আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আজকে বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে ধোগলা। দোকানে তো পাওয়া যায়, একদম দোকানের মতো ধোগলা বানাচ্ছি। তোমরা একদম স্কিপ করবে না, কীভাবে বানাই ধোগলাটা তোমরা ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা, একদম স্কিপ করবে না, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আবার আমার চ্যানেলের সুরেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো ধোগলা বাড়িতে, একদম তুলতুলে নরম সফটি ধোগলা বানাবো, বুঝলে? ধোগলার জন্য এখানে নিয়েছি 100 গ্রাম বেসন নিয়েছি, একটা ইনোর প্যাকেট নিয়েছি, আর এখানে নিয়েছি লেবু রস। এবার কিভাবে বানাই তোমরা দেখতে থাকো বন্ধুরা ধোগলাটা। এখানে আমি 100 বেসন নিয়েছি, বুঝেছো? এবারে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, এই যে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। দাঁড়া, অল্প একটু হলুদ দেবো, একদম 1 ছিটকে, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প অল্প করে জল দেবো, এই যে অল্প একটু জল দেবো, অল্প করে দেবো। দিয়ে অল্প অল্প করে এটাকে ভালো করে যেরকম করে 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 আরও জল লাগবে, বুঝেছো? দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে, বুঝেছো? যত ভালো স্মুথ ব্যাটারটা হবে তত ভালো তোমার ধোগলাটা হবে। আরও জল দিতে হবে, ব্যাস। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে, একদম স্মুথ করে নিতে হবে, বুঝলে বন্ধুরা? একদম স্মুথ করতে হবে। এবারে ভালো করে একদম করে নিই, তারপরে লেবু রস দেবো। এবারে লেবু রসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আরও ভালো করে ফাটাতে হবে। লেবু রসটা দেওয়া হয়ে গেলে একদম স্মুথলি হয়ে যাবে। এবার ইনোটা দিয়ে দিচ্ছি, এই যে ইনো দিয়ে এটাকে আরও ভালো ফেটিয়ে আমি 10 মিনিটের নামে রেখে দেবো ঢাকা দিয়ে। দেখো একদম মেশানো হয়ে গেল। এবার এটা আমি দেখো কীরকম একদম ফুলে গেল, দেখেছো? দেখেছো এবার পুরো ফুলে গেছে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? এই যে এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরছি। বন্ধুরা, একটা বাটি নিয়েছি, সিলভারের বাটি। এবার ওর মধ্যে অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নেবো, বুঝেছো? একটু মাখিয়ে নেবো বাটিটার মধ্যে। ব্রাশ হলে ভালো হতো, কিন্তু আমার তো ব্রাশ নেই। আমার হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, বুঝছো? ঘুরিয়ে 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 সমস্ত কিছু। আর তোমাদের কাছে কেকের প্যান থাকলে কেক প্যান হলেও ভালো হবে। একবারে ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার এটার মধ্যে ওটা ঢেলে দেবো। এবার তেল মাখানো বাটির মধ্যে এবার ব্যাটারটা ঢেলে দেবো। তোমার 10 মিনিট হয়ে গেছে। পুরো কাচি কাচি দিয়ে দিচ্ছি। একদম বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, অসাধারণ লাগে। দোকান থেকে আর কিনে খেতে হবে না, বুঝলে বন্ধুরা? আর বাড়িতে করলে কি বলো তো, হাইজিনিক। বিশেষ করে বাচ্চারা খেতে খুব ভালোবাসে। এই যে একদম এটা রেডি হয়ে গেল। এবার এটাকে একদম যেন কোনো ইয়ে না থাকে, মানে একদম এটা একদম রেডি হয়ে গেল। এবারে গ্যাসে গরম জল বসাবো। এবারে গ্যাসের মানে জল দিয়ে দিলাম, 1 মগ জল দিলাম। দাঁড়াও, গ্যাসটাকে জ্বালিয়ে দিই। গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা গোল্ড রিং দিয়ে দেবো। এই যে গোল্ড রিংটা বসিয়ে দিলাম।
এবার রিং বসানো হয়ে গেছে, এবারে এইটা তোমার বসিয়ে দিচ্ছে। এই যে একদম এইভাবে এবারে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, এটা পুরো ঢাকা দিয়ে 20 মিনিট, বুঝলে বন্ধুরা? 20 মিনিট পরে খুলতে হবে। এই যে ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পরে ধোকলাটা কেমন হলো তখন তোমাদের কাছে নিয়ে ফিরছি। বন্ধুরা এবারে খুলে দেখি, 20 মিনিট তো হয়ে গেছে। দেখো ধোকলাটা কি সুন্দর ফুলেছে, দেখেছো? এবার এই যে টুথপিক নিলাম, টুথপিকটা দিয়ে দেখছি হলো কি না। এই একদম হয়ে গেছে, দেখেছো? গায়ের সঙ্গে এক ফোঁটা লাগা নেই, পুরো রেডি ধোকলা। এবার এটার সঙ্গে মানে ধোকলার সঙ্গে মানে তরকাটা করব, সেটা দেবো। এবার একদম হয়ে গেল বন্ধুরা, 20 মিনিটের মধ্যে ধোকলার রেডি। দাঁড়াও বন্ধুরা, একদম ধোকলাটা রেডি হয়ে গেছে। এবারে এটার মানে তরকার করে এর উপর দিয়ে দেবো। এবার দেখতে থাকো বন্ধুরা, একদম আমি পাটির থেকে ঢেলে ফেলেছি, বুঝেছো বন্ধুরা? একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিই। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে দেবো হচ্ছে সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে দিলাম অল্প করে। সাদা তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওর মধ্যে 2 চামচ এই যে কালো সর্ষে, 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কারি পাতা। একদম চোরটা করছে, রাস কি ভালো সেন্ট বেরিয়েছে। বন্ধুরা এর মধ্যে এবার 2 চামচ চিনি দিয়ে দেবো। এই যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে অল্প করে জল দিয়ে দেবো, একদম অল্প করে। এবার এইটা ভালো করে ফুটিয়ে নেব, তারপরে ধোকলার উপর দিয়ে দেবো। একদম রেডি ধোকলা, বাড়িতে বানানো, একদম তুলতুলে নরম। বন্ধুরা বানিয়ে খাবে পুরো দোকানের মতো। একদম বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এবার এটা ভালো করে ফুটিয়ে ওর উপর দিয়ে দেবো। একদম হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। একদম রেডি, বাড়িতে বানানো ধোকলা একদম রেডি। এই যে একদম রেডি হয়ে গেল। এবার এর উপর থেকে একটু নারকেল দিয়ে দিচ্ছি সাজানোর জন্য, ভালো লাগবে, মানে ভালো লাগে আর কি। এবার এটা যখন খাবে তখন কেটে তোমার দিতে হবে পিস পিস করে। ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেলে কেটে আমি দেখাচ্ছি, সার্ভ করছি। বন্ধুরা একদম রেডি হয়ে গেল বাড়িতে বানানো ধোকলা। এই ধোকলা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখার এই ধোকলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। একদম বেশি সময় লাগে না, বাড়িতে বানানো ধোকলা, বাচ্চা বড় সবাইকে করে দাও, একদম হাইজেনিক, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। আর তোমরা খুব ভালো থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল ধোকলা। এই ধোকলা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই ধোকলাটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। সুলেখার এই বানানো ধোকলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।